বন্ধুরা সকলকে আরো একবার স্বাগতম জানাচ্ছি ডটলাইন আইটির ইউটিউব চ্যানেলে। আপনাদের সাথে আছে আমি রনি আহমেদ। আশা করছি সকলে ভালো আছেন। আমি মূলত একজন ল্যাপটপ টেকনিশিয়ান। আপনারা আপনাদের ল্যাপটপ রিপেয়ারের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা মূলত একটা এইচপি ল্যাপটপ। পুরো ল্যাপটপটাই আমার কাছে পাঠানো হয়েছে। এইচপির 440G4। এটার মধ্যে আবার আছে 15 ইঞ্চি হয়, 14 ইঞ্চি হয়, সিলভার কালারের ল্যাপটপটা। দেখতে স্মার্ট, সুন্দর। আর এইচপি এমনিতেও সকলের এমনি পছন্দের একটি ল্যাপটপ। তো এটার মূলত প্রবলেমটা হচ্ছে নো পাওয়ার আসে না। আমি এটা খুলিনি, মোটামুটি এমনিতেই আর কি জাস্ট ডিসি যে একটা প্লাগ করে দেখাইছি, মানে দেখছিলাম যে এটা মূলত পাওয়ার আসে না, মানে লোড টোটালি জিরো। লোড ইনজেক্ট করা গেলেও কোনো কিছু হচ্ছে না। তো মূলত এটারই কাজ করব আজকে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আমি মাদারবোর্ডটা খুলে নিয়েছি। যেমনটা আপনারা দেখছেন, মাদারবোর্ড এই হচ্ছে বোর্ডের এক অংশের পার্ট। ওকে, এবং হচ্ছে এই হচ্ছে আরেক অংশের পার্ট। আমি এখনও পলিগুলো খুলিনি। এই পাশে বার্ন হয়ে গেছে, পুড়ে গেছে আর কি। ব্যাটারি সেকশনের, ব্যাটারির কাছাকাছি আর কি, সেকশন কিনা জানি না, তবে ব্যাটারির কাছাকাছি এখানে পুড়ে গেছে। বাহ, সুন্দর কয়লা হয়ে গেছে আর কি পুড়ে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। ওকে, তো এই উপরের এগুলো একটু খুলে নিই, খুলে দেখি যে কি অবস্থা আসলে। ওকে, র্যামটাও খুলে নিলাম। আসলে অনেকে প্রশ্ন করেন যে রিপেয়ার করার সময় যে আসলে মাদারবোর্ড কেন পুড়ে যায়, এরকম বার্ন কেন হয়ে যায়। আসলে এর প্রেক্ষিতে যদি আমি বলি তাদের কথায়, যে আসলে বার্ন হয়ে যাওয়ার কিছু ইস্যু আছে। যেমন আপনার অ্যাডাপ্টার অবশ্যই একটু ভালো মানের হইতে হবে, যে মাল্টিপ্লাগটার থেকে চার্জ দিচ্ছেন অবশ্যই সেটা ভালো হইতে হবে। অনেক সময় আমরা কেউ কি যে 3 পিনের কনভার্টার ইউজ করি, যেটা থেকে 2 পিন আউটপুট করি। অনেক সময় হয় কি যে ওইটা যেখানে লাগাচ্ছি, যেখানে ব্যবহার করতেছি, ওইখানে লুজ ফল্ট থাকলে স্পার্কের মতন করে, সেই কারণেও পুড়ে যায়। আর এমনিতে কপাল খারাপ থাকলেও পুড়ে যায়। আসলে ইলেকট্রনিক ডিভাইস আসলে বিশ্বাস ভরসা কম। তারপরেও আসলে যদি আমরা একটু যতটুকু পারা যায় সেফভাবে চালানো যায়, ততটাই আশা করি আমি ভালো হয়। সবগুলো খুলে নিই। ওকে, প্লাস্টিকগুলো তুলে ফেলি, যেহেতু বার্ন হয়ে গেছে তো কাজ করতে গেলে হিট দেওয়া লাগবে, এগুলো চেঞ্জ তো করতে হবে। আসলে দেখি কি হয় শেষ পর্যন্ত। ওকে, এই পাশে পলি নাই, এই পাশেই ছিল, তো আমি তুলে নিলাম। এবার একটু স্পষ্টভাবে দেখা যাচ্ছে আসলে এই অংশগুলো পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে। এদিক থেকে পুড়ে গেছে, আর কোথাও আছে না, আর কোনো দিকে পোড়া নাই। এই হচ্ছে বায়াস, আর হচ্ছে না, আর কোনো দিকে পোড়া নাই। তো আসলে এগুলোকে রিমুভ করি, এগুলোকে রিমুভ করে দেখতে হবে যে কন্ডিশন কি দাঁড়ায়। ওকে, তো এগুলোকে আগে তুলে নিই, তুলে দেখি কি অবস্থা। দুইটা ক্যাপাসিটার একদম ব্রাস্ট হয়ে গেছে আর কি, এরকম অবস্থা। ওকে, দুইটাই তুলে নিলাম, একটু পরিষ্কার করে নিই।
ওকে, আমি এটা কিছু পরিষ্কার করে নিলাম। এখানে যে অবস্থা, যে আসলে মানে বোম বাস্টার মতো না কি অবস্থা, এইখানে পুরো লেয়ার সহই কেটে গেছে, এরকম এত মোটা একটা লেয়ার এটা সহই কেটে গেছে এইখানে। তো এগুলোকে কিছু রিমুভ করি, কিছু ট্র্যাক বানানোর চেষ্টা করি এখানে। তারপরে হচ্ছে এই অংশটা আরেকটু পরিষ্কার ক্লিন করে দেখি যে শর্টিংটা আসলে যায় কি না, কারণ বেসিক্যালি এখানে শর্ট থাকলে অবশ্যই কম্পোনেন্ট ইউজ করে বা লাগানোর পরেও কোনো লাভ নাই। তো এই হচ্ছে এর অবস্থা আর কি। তো আমি এখানে পরিষ্কার করে নিলাম। তো আসলে এই দিকে দেখি যে শর্টিংয়ের কোনো ইস্যু দেখায় কিনা, তার জন্য মাল্টিমিটার প্রয়োজন। ওকে, নিয়ে নিলাম মাল্টিমিটার। এবার চলুন চেক করা যাক শর্টিং আছে কি নেই। এখানে ব্যাটারি কানেক্টর, ওকে, ব্যাটারি কানেক্টর শর্ট দেখাচ্ছে না। ওকে, গুড, ভালো দেখাচ্ছে। এখন অবধি ভালোই, শর্ট দেখাচ্ছে না। আর এইখানে হচ্ছে যে বিষয়টা, এইদিকে ট্র্যাকটা আসলে কেটে গেছে, এইদিকে ট্র্যাকটা পড়েই গেছে। তো এইদিকে আমরা একটা জাম্পার ওয়্যার করে নিব, এইদিকে একটা জাম্পার ওয়্যার করে ট্র্যাক করে দেন এইখানে যেই কম্পোনেন্টগুলো যেগুলো পুড়ে গেছে আর কি, বাস্ট হয়ে গেছে, ওইগুলো আবার এইখানে কয়েকটা অ্যাড করে পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে কি করতেছি এখানে। ওকে, তো আমি এই পর্যায়ে ভিডিওটা একটু পজ করে নিব বন্ধুরা। তো আমি এটার আসলে এখানে যে ক্যাপাসিটারগুলো ছিল ওগুলো তো তুলে ফেললাম, ওগুলো তুলে ফেলার পরে নতুন আবার এখানে কম্পোনেন্টগুলো বসায় নিছি। আর হচ্ছে এইখান থেকে যে ট্র্যাকগুলো আসলে এই মূলত এই পাশের একটা ট্র্যাক পুরোটাই আলাদা হয়ে গেছিলো এখানে মাঝখান থেকে। তো আমি এখান থেকে একটা ট্র্যাক আর কি টেনে দিছি, একটু মোটা করে টানছি, কারণ এইখানে ট্র্যাকটা একটু মোটাই ছিল। তো আমি চেষ্টা করছি একটু মোটা ট্র্যাক আর কি টানার জন্য, আমি এখানে টেনে দিছি। আর এইখানটাও আমি আচ্ছা একটা ক্যাপাসিটর বসাই নিছি। মূলত এই দুই জায়গাটাই এটা বার্ন ছিল, পুড়ে গেছিলো আর কি। তো ওই দুইটাই আমি সলভ করে নিলাম। এছাড়া আর কোথাও তেমন কোনো কিছু আমার চোখে আপাতত পড়তেছে না। ওকে, এবার হচ্ছে লাইন দেওয়ার আগে আমরা একবার শর্টিং চেক করে নিব। ওকে, আমি ওমসে সেট করে নিছি। এই দিক থেকেই শর্টিংটা চেক করার চেষ্টা করি যে এই দিকে আর কোথাও ট্র্যাক যদি দেখা গেলো যে হিডেনলিভাবে যদি শর্ট হয়ে থাকে তাহলেও ধরা পড়ার কথা, কারণ এই দিকে হচ্ছে মেবি যতদূর যা মনে হচ্ছে যে 19 ভোল্টের আর কি ট্র্যাকগুলো এদিকে আর কি আসছে। 19 ভোল্ট অবশ্যই এদিকে যেতে পারে। আর এছাড়া এদিকে হচ্ছে বায়োসের পিনটা একবার চেক করে নিই, হেলদি আছে। এই মেবি এখানে হচ্ছে আপনার 3-5-এর, এটা মেবি 5 ভোল্টের কয়েল হবে। ওকে, তো ওকে, বাকি সব কয়েল আশা করি শর্টিং আর নাই, শর্ট দেখাচ্ছে না। তো এবার চলুন পাওয়ার দিয়ে দেখব। তো হচ্ছে ডিসি জ্যাক, এটাকে লাগাই নিই আগে ডিসি জ্যাকটা। ওকে, এবার পাওয়ার দিয়ে দেখব। আমার ডিসি জ্যাকের পোর্ট লাইট গ্লো করছে, এবং আমি যদি মিটারে এম্পিয়ারটা দেখাই আপনাদের, বোর্ড অন হয়ে গেছে। এই হচ্ছে এর এম্পিয়ার আসতেছে। ওকে, দ্যাটস গুড। ওকে, তো হচ্ছে র্যামটা ইউজ করে নিই, এই র্যাম লাগাই নিব। আর হচ্ছে যে অবশ্যই হিট সিনটাও বসাই নিই, কারণ হিটিং হইতে পারে। তো ওইখানেই মূলত প্রবলেম ছিল যা মনে হচ্ছে।
আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে হিডেনলিভাবে ওইখানে ট্র্যাকটা ভিতরের দিকে শর্ট হয়নি। ওকে, এই বোর্ডটা এর আগে আসলে রিপেয়ার কখনো করানো হয়নি বা রিপেয়ারও কোথাও দেওয়া হয় নাই। ওকে, তো হচ্ছে আমি কিবোর্ডে এটার ডিসপ্লেটা দেখার চেষ্টা করব। যদিও এটার ডিসপ্লেটা সাথে দেওয়া হয়েছে, আমি আমার মিনি কিবোর্ডেই এটার পাওয়ারটা দেখানোর চেষ্টা করব। ওকে, পাওয়ারটা ইনজেক্ট করে নেব। লাইটগুলো হচ্ছে, মেশিন অন হয়ে গেছে। দেখি ডিসপ্লেটা আসে কি না। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখছেন যে ডিসপ্লে কিবোর্ডে চলে আসছে। তো আমাদের কেস সলভ। তো সব কিছু খুলে আবার এটা অ্যাসেম্বলিং করে নিব। আশা করছি বাকি সব পার্টসগুলো ঠিক আছে। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনে প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন এইখানেই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।